محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا গত জুমা আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা গত জুমায় মুখতাসর সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন আজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছু অজানা তথ্য জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার আয়াতের অর্থের দিকে যাই। আল্লাহ পাক বলেন ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম, স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিতাবের মধ্যে। কিতাব মানে মহাগ্রন্থ, ঐশী মানে আল কোরআন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী নবী ছিলেন। কিবাদী নবী ছিলেন? সত্যবাদী নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিক ছিলেন না। কি ছিলেন না? মুশরিক, অগ্নি পূজক ছিলেন না। দোয়া করেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবলার দিকে চেহারা মুখ দিয়ে বললেন আল্লাহ, আমি একজন মানুষ, বনি ইসরাঈলের নবী। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি পশ্চিম দিকে রুজু করলাম, পশ্চিম দিকে আমার চেহারা, আমার মুখ ফিরাইলাম। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। আমি কি না? মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মুশরিক কাদেরকে বলা হয়? আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ যারা করবে তাদেরকে মুশরিক বলা হয়। কাদেরকে ভাই? আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করাকে মুশরিক বলা হয়। অর্থাৎ যে কাজ দুনিয়ার কেউ করতে পারে না, পারে একমাত্র আল্লাহ। যে কাজ আল্লাহ করেন ওই কাজের সঙ্গে দুনিয়ার কাউকে মিশানো হলো শিরিক, মুশরিক। আল্লাহ বলেন ইয ক্বালা লিআবিহি ইয়া আবাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতা আযরকে বললেন, হে আমার বাবা, হে আমার আব্বা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, কেন আপনি উপাসনা করেন, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে মূর্তি আপনার, যেই মাবুদ আপনার কথা শ্রবণ করতে পারে না, শ্রবণ করে না, শোনে না, ওয়া লা ইউবসির, এবং আপনার খোদা, আপনার রব আপনাকে দেখেও না। বলেন মূর্তি একটা বানাইলাম, লাঠি দিয়া, খড় কুটা, বাঁশ দিয়া মূর্তি বানালাম,
আমি এখানে বসে কথা বলি অথবা মূর্তির নিকটে গিয়ে কথা বললে মূর্তি আমার কথা শুনবে? আমার কথা বুঝবে? আমি মূর্তির সামনে চলাফেরা করি, মূর্তির কাছে আমি বসে থাকি, মূর্তির মাথায় আমি হাত দেই, মূর্তির হাত ভাঙি, বলুন তো মূর্তিকে আমাদেরকে দেখবে? বলে দেখবে? আল্লাহ সেই কথাই বলে মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির। যে মূর্তির ইবাদত তুমি করো এই মূর্তি তোমাকে দেখতেও পারে না, এই মূর্তি তোমার কথা শ্রবণ করতেও পারে না, সুতরাং তুমি মূর্তির ইবাদত করিও না। ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, ইন্নী নিশ্চয় আমার নিকট আমার কাছে قد جاءني من العلم অবশ্যই আমার নিকট এলেম আসছে। বলুন সুবহানাল্লাহ। কি আসছে? আমার নিকট নিশ্চয় এলেম আসছে, জ্ঞান আসছে। আপনি বাবা আপনার কাছে যে এলেম আসে নাই, আপনার কাছে যে এলেম আল্লাহ দেন নাই, ওই আল্লাহ আমার কাছে এলেম দান করেছেন। ফাত্তাবিনি, সুতরাং আপনি আমার অনুসরণ করেন, কোরআনের অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়া, আপনাকে আমি সরল সোজা সঠিক পথ রাস্তা দেখাই। আমরা একটা সূরা পড়ি, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সোজা সঠিক রাস্তা দেখান। কথাটা ঠিক না? এই আয়াতের অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে আবার বলেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের পথে তুমি যাবে না, শয়তানের কথা তুমি মানবে না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, আল্লাহ বলেন নিশ্চয় শয়তান মানুষের, নিশ্চয় শয়তান দয়াময় রব্বুল আলামিনের নাফরমানি করে। কার নাফরমানি করে? দয়াময় রব্বুল আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার অবাধ্যচারণ করে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্যে দুশমন। মানুষের দুশমন কে? শয়তান। আর আমরা শয়তান মনে করি মুসলমানদেরকে। কাদেরকে বলেন ভাই? মুসলমানদেরকে আমরা শয়তান মনে করি, মুমিনদেরকে আমরা দুশমন মনে করি। এক মুমিন আরেক মুমিনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সালাম দেয় না, কথা বলে না, এমন লোক আছে না নাই? এক মুমিন এক মুমিনের সঙ্গে সালাম এবং মহব্বত ভালোবাসার কথা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবীজি শিক্ষা দিয়েছেন। কিন্তু আফসোস, সেই শিক্ষা থেকে আজ মুসলিম উম্মাহর অনেক পিছিয়ে আছে। কথাটা ঠিক না? বুখারী শরীফের বর্ণনা, এক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়র? ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এক নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? ইসলামের মধ্যে ভালো কাজ কোনটি? ইসলামের মধ্যে সুন্দর কাজ কোনটি? নবীজি বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, এক মুমিন আরেক মুমিনকে খানা খাওয়াবে। বলুন সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানকে খানা খাওয়াবে, এক মুমিন আরেক মুমিনকে সালাম দিবে, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে। এটাই হলো ইসলামের মধ্যে উত্তম এবং সুন্দর কাজ। আপনাকে বুঝাতে পারছি? তাহলে আপনাকে সালাম দেবো ইনশাআল্লাহ। সালাম দিলে আমাদের মধ্যে
মধ্যে আন্তরিক মিল মহব্বত পয়দা করে দিবেন কে? আল্লাহ। আপনার যত দুশমন হোক, আপনার যত শত্রু দাবি করুক, আপনি তাকে আগে সালাম দেন। দেখবেন আজকে আপনার সালামের উত্তর দিচ্ছে না, আগামীকাল দেন। আমার দেখা হয়েছে, তারপরে সালাম দেন। একাধিক সালাম দেওয়ার বিনিময়ে ওই দুশমন ব্যক্তি আপনার বন্ধু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াতের দিকে আয়াত যাচ্ছে না। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনি। যেহেতু টাইম তো বড় কারণে জমা দিন একবার খুবই কম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু আপনার অনেক কষ্ট, নির্যাতন, জুলুম স্বীকার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তার মধ্যে আপনার কয়েকটি পরীক্ষার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন একটা সন্তান, সন্তানের পরীক্ষা দিয়েছেন, সেখানে A+ গোল্ডেন নাম্বার পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সেখানে পরীক্ষায় পাশ করেছেন, A+ গোল্ডেন নাম্বার পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, সেখানেও আপনার পাশ করেছেন। কথা ঠিক কিনা? আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত পরীক্ষা আপনার পাশ করলেন, A+ গোল্ডেন পাইলেন, আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি একটা ঘর বানাও। সুবহানাল্লাহ বলবেন না? কি বানাও? ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। নাম হচ্ছে ইব্রাহিম। আগুনে নমরুদের আগুনের পরীক্ষা পাশ করার কারণে নাম রেখেছেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলো রাজমিস্ত্রি। তিনি কি? ইব্রাহিম হলেন রাজমিস্ত্রি। জুগাইরা হলো আপনার হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাবা এবং সন্তান কাবা ঘর নির্মাণ করেছেন, কাবা ঘর বানিয়েছেন। কাবা ঘর বানাইয়া চৌকাঠের উপর আপনার হাত দিয়া দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও মালিক, তুমি আমার দোয়া কবুল করে নাও। এই ঘর বানাইলাম, ঘর তুমি কবুল করে নাও। আল্লাহ বললেন ইব্রাহিম শুধু তোমার দোয়া কবুল করছি তা নয়, কয় তোমার দোয়া কবুল করেছি, বিনিময় তোমাকে কি দিয়েছি তুমি একটু জানিয়ে নাও। কয় শোনো, কয় তোমার নাম ছিল ইব্রাহিম, নমরুদের আগুনে তুমি ঝাঁপ দেওয়ার কারণে নাম হয়েছে খলিলুল্লাহ। আর তোমার সন্তান তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য তুমি বড় বড় ছুরি চালিয়েছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে থেকে একটা দুম্বা দিয়া ইসমাঈলকে বাঁচাইয়া, দুম্বাকে কুরবানি দিয়া তোমার ছেলের নাম রাখলাম ইসমাঈল যাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? ইসমাঈল যাবিহুল্লাহ। ভালো করে বুঝবেন, আব্বার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আব্বার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ছেলের নাম ইসমাঈল যাবিহুল্লাহ। এবার দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কয় আমি এই ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। सूरज ने दिया अपने शुआहों को पैगाम, सूरज ने दिया अपने शुआहों को पैगाम। दुनिया ये अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया
এবার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি আমার কাছে চাও, তবে চাওয়ার আগে আমি তোমাকে কিছু গিফট দিব, তোমাকে কিছু আমি পুরস্কার দিব, পুরস্কৃত করব। পুরস্কার দেওয়ার আপনার দুই সূরত। কয় সূরত? কয় সূরত বলেন? পুরস্কার দেওয়ার আপনার দুই সূরত, দুইটি নিয়ম পদ্ধতি আমাদের সমাজে আছে। নাম্বার 1, স্কুলে আপনার সন্তান পরীক্ষায় পাস করেছে, মাদ্রাসায় আপনার সন্তান পরীক্ষায় পাস করেছে, কমিটি এবং শিক্ষকগণ আপনার পরামর্শ করবেন আপনার সন্তানকে একটা প্লেট দেয়া, একটা বাটি দেয়া, দেয় কিনা, একটা গিলাস, একটা জগ সুন্দর করে আপনার কাগজ দিয়া মলাট লাগাইয়া আপনার সন্তানকে যা দেয়, এই কমিটি যেটা খুশি হয়ে দিছে, আপনার সন্তানের উচিত হলো এই গিফট উপহার আপনার গ্রহণ করা। কথা বল ঠিক না? এটা হলো কমিটিদের এখতিয়ার, এটা মাদ্রাসার শিক্ষক তাদের এখতিয়ার, ইচ্ছা, তারা যা দিবে সেটাই গ্রহণ করতে হবে। আরেকটা আপনার নিয়ম হচ্ছে, গোটা বাংলাদেশের মধ্যে যত আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা দিয়ে 1 নম্বর হয়েছে। এবার মাদ্রাসার বড় হুজুর অথবা স্কুলের প্রধান শিক্ষক তিনি বললেন যে, বাবা তুমি পরীক্ষা দিয়ে তুমি আমার মাদ্রাসার সুনাম বয়ে আনছো, তুমি পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে আমার মাদ্রাসার সম্মান বাড়াইছো, তুমি কি চাও তাই তোমাকে আমি উপহার দেব। সুবহানাল্লাহ। ভাই রাষ্ট্র মাসালা নাই, প্রচন্ড প্রকার পরীক্ষায় পাস করছে, শিক্ষকরা যা মনে করেন ইচ্ছা তাই দিছে, 10 টাকা হোক 10,000 টাকা হোক। আমার পরেরটা হলো কি, যে তুমি যা চাবা সেটাই তোমাকে দেওয়া হবে। এবার মনে করেন মামা থাকে আপনার, মনে করেন ইটালি, মামা ভাগনাকে ফোন দিছে, মামা তুমি পরীক্ষায় পাস করেছো, তোমাকে আমি উপহার দিব, গিফট দিব, তোমার যা মনে চায় তাই তুমি আমার কাছে চাইতে পারো। অনেকদিন পর মামা মনে করেন বাড়িতে আসছে, ভাগনাকে নিয়ে মনে করেন মাদারীপুর সদরে গেছে। এবার মামার তো মনে মনে জল্পনা কল্পনা, ভাগনাকে একটা উপহার দিব, একটা গিফট দিব, নয়তো মনে করেন একটা ঘড়ি নিবে, একটা নয় মোবাইল নিবে, আর কি নিবে। হাঁটতে হাঁটতে এবার মনে করেন আপনার ভাগনাকে, মামা ঘড়িও নিব না, লাইটও নিব না, মোবাইলও নিব না, আমার লাগবে R15 মোটরসাইকেল। কি লাগবে? কথা বলতে কেন? মোটরসাইকেল। মামা বলতেছেন যে তোমাকে আমি গিফট দিব, হাদিয়া দিব, এই জন্য কি তুমি মোটরসাইকেল চাইতে পারো? বলেন আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে আমি খুশি হয়ে, তোমাকে আমি ইচ্ছা করে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলেন ইব্রাহিম আমি খুশি হইয়া, আমি রাজি হইয়া তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য তোমাকে আমি নেতা বানায় দিলাম। কি বানালাম ভাই? নেতা। নেতা ইমাম মানে কি? ইমাম মানে নেতা। নেতা যেই কথা বলবে সেই কথা মানা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? এটা কি আমার কথা? সূরা বাকারার মধ্যে আসছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক ইব্রাহিমকে তামাম পৃথিবীর জন্য নেতা বানায় দিলেন। হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, ইহুদি হও, নাসারা হও, বৌদ্ধ হও, চাকমা হও, সৈয়দ বংশের লোক হও, মিয়া গোষ্ঠী হও, মাতবার হও, খালেক হও, শেখ হও, যাই হও না কেন, সমস্ত মানুষের নেতা কে? আল্লাহ না, ইব্রাহিম কে? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। কয় সমস্ত মানুষের জন্য ইব্রাহিম তুমি নেতা। আল্লাহু আকবার বলবেন না? কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কয় तमाम পৃথিবীর জন্য, तमाम পৃথিবীর মানুষের জন্য আমি তোমাকে মানুষের আত্মা বানায় দিলাম। জাতির পিতা কোন পিতা? জাতির পিতা তোমাকে বানায় দিলাম।
ইব্রাহিম তুমি আমার কাছে কি চাওয়া চাও আমি তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক বললেন ও ইব্রাহিম তুমি কি চাও আমি তোমাকে তাই দিব। ইব্রাহিম ডাক দেয়া কয় আল্লাহ তুমি আমার নাম রাখলা খলিলুল্লাহ, ছেলের নাম রাখলা জাবিহুল্লাহ, ঘরের নাম রাখলা বাইতুল্লাহ। কতবার ঠিক কি ঠিক না? ঘর পাইলাম, ঘর বানাইলাম, এবার আপনার স্কুল বানাইলেন, আপনার প্রধান শিক্ষক লাগে কি লাগে না? প্রিন্সিপাল লাগে কি লাগে না? মাদ্রাসা বানাইলাম, প্রিন্সিপাল লাগে, প্রধান শিক্ষক লাগে, বড় হুজুর লাগে, মসজিদ বানাইলাম, ইমাম লাগে, কথা কোন ঠিক কি না? খতিব লাগে, বাড়ি বানাইলাম, রাজমিস্ত্রি লাগে, বাড়ি বানাইলাম, ওখানে বসত করার জন্য আরে গার্জিয়ান লাগে, ওলি লাগে, অভিভাবক লাগে। ইব্রাহিম ডাক্তার কয় ও মালিক আল্লাহ তুমি যে এই কাবা ঘর বানাইলা, ঘর বানাইলা, এই ঘরের জন্য আমি একজন প্রিন্সিপাল আমি আবেদন করছি। কি আবেদন করছি? প্রিন্সিপাল, প্রধান একজন শিক্ষক, ভালো একজন শিক্ষক, আর কোন শিক্ষক নাই, একজন শিক্ষক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হ্যাঁ বানাইলাম আমি কাবা ঘর, এই ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জাবিহুল্লাহ। আর এই ঘরের যে আপনার প্রধান শিক্ষক প্রিন্সিপাল তার নাম হলো হাবিবুল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুতে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন তাকবীর মে কলমা মে নামাজু মে আযামে তাকবীর মে কলমা মে নামাজু মে আযামে হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ। তাহলে ভালো করে বুঝবেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার জাতির পিতার আব্বাসের নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘরের নাম রাখছে আপনার বাইতুল্লাহ। আর বাইতুল্লাহ যে সংরক্ষণ করবেন, বাইতুল্লাহ যে দেখাশোনা করবেন, বাইতুল্লাহ যে প্রধান শিক্ষক, বাইতুল্লাহ যে প্রিন্সিপাল তার নাম হইল আপনার হাবিবুল্লাহ। কথা বল ঠিক কিনা? নাম কি? হাবিবুল্লাহ। আর যেই আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, আমাকে বানাইলেন, আপনাকে বানাইলেন, ওই আল্লাহর নাম হলো রাহমাতুল লিল আলামিন। আমার কথা কি বুঝেন নাকি ভাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দান করলেন কাবা ঘর কমপ্লিট। এইবার দোয়া করেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া কমপ্লিট হয়ে গেল। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আয় রব্বুল আলামিন আমি তোমার কাছে আমি শিক্ষা সিলেবাস চাই। কি চাই? শিক্ষা সিলেবাস, অর্থাৎ কি পড়াবো কি পড়বো সেটা চাই। আমাদের দেখেন সমাজের স্কুল এবং কলেজে আপনার শিক্ষা সিলেবাস প্রত্যেক বছর পরিবর্তন করে কি করে না? পরিবর্তন করে কিনা? পরিবর্তন করে। পরিবর্তন করতে করতে মানুষের আকীদা আপনার মানুষকে আপনার বেঈমান বানায় ফেলে। কথা বল ঠিক কিনা? তারা বলে কি আপনার বানর থেকে মানুষ তৈরি। নাউজুবিল্লাহ বলবেন না? বানর থেকে কি? বানর থেকে মানুষ তৈরি। এখানে যারা আসছেন আমরা কি বানরের তৈরি নাকি আমরা মানুষের তৈরি? কিসের তৈরি? মানুষের তৈরি। আমার আব্বা হলেন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আমার আব্বা ঠিক আছে, আমার মা হাওয়া আলাইহিস সালাম তিনিও ঠিক আছে, জাতির পিতাও ঠিক আছে। সুতরাং যারা বলবে আরে বানর থেকে মানুষ তৈরি হয়েছে তাদের তন্ত্র মন্ত্র, তাদের কোনো শিক্ষা, তাদের কোনো দীক্ষা, তাদের কোনো স্কুল কলেজে মুসলমানের সন্তান দিতে পারে না। কথা ঠিক কিনা? পারে নাকি? কি
শিক্ষা দেয় যে বানর থেকে মানুষের তৈরি, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন স্পষ্ট জানায় দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন উত্তম করে, সুন্দর করে, দেহের অধিকারী করে আমি শ্রেষ্ঠকায় মানুষ বানাইলাম। আর যারা বলবে যে বানর থেকে মানুষের তৈরি, তারা কি কোরআনের কথা মানছে ভাই? তাহলে সেই স্কুলে, সেই কলেজে আমার সন্তানকে ভর্তি করা ঠিক হবে? আবার তারা কি বলে শরীফ থেকে শরীফার গল্প আসলে না, স্কুলের বইয়ের মধ্যে তারা আপনার গল্প পড়া শরীফ থেকে শরীফার গল্প। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে কিভাবে আপনার সাইকেল চালাবে, সেই সাইকেল চালানো আপনার স্কুলে শিক্ষা দেন। আপনার ছেলে আপনার মেয়ে গুল্লা সুদ খেলাবে, সেই গুল্লা সুদ খেলানো স্কুলে শিক্ষা দেয়। কথা ঠিক কিনা? অথচ আপনার স্কুলের মধ্যে কোরআন পড়ানোর মতো, আপনার ধর্ম শিক্ষা দেওয়ার মতো একজন আলেমকে স্কুলে নেওয়া হয় না। কথা ঠিক কিনা? স্কুলে নেওয়া, স্কুলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধার্মিক একজন শিক্ষককে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আপনার নিয়োগ দেওয়া হয় না। তারা বলে কি যে মোল্লাগদর মসজিদ পর্যন্ত। কথা ঠিক কিনা? তারা কি বলে মোল্লাগদর মসজিদ পর্যন্ত। মোল্লারা কিছু বোঝে না, মোল্লারা জানে না। আমি আপনাদের থেকে জানতে চাই এই ঘর কার? কার ঘর? বাইতুল্লাহ বানাইছেন কে? বাইতুল্লাহ বানাইছেন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে। সুতরাং আরে যার সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, যার সম্পর্ক আরে বাইতুল্লাহর সঙ্গে হবে, যার সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে হবে, আরে দুনিয়ার সমস্ত মানুষেরা, দুনিয়ার সমস্ত নেতারা তোমরা চাউল চুরি করো, তোমরা গম চুরি করো, তোমরা আরে রাস্তাঘাটের তোমরা মাটি চুরি করো, তোমরা মানুষের জনগণের হক আদায় করো, তোমরা ইমাম সাহেবের বিভাগের কথা বলতে পারবা, তোমরা ওলামায়ে কেরামের মুখ বন্ধ করতে পারবা। খোদার কসম, আল্লাহর কসম, কোরআন সাক্ষী করে বলতেছি, কোরআন ধরে বলতেছি, আমার ঈমান দিব না, আমার চাকরি যাবে, আমার জীবন যাবে, আমার মা ছাড়বো, বাবা ছাড়বো, কিন্তু কোরআন ছাড়তে আমরা রাজি না। কথা ঠিক কিনা? কোরআন ছাড়তে রাজি আমরা? কোরআন ছাড়তে আমরা রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা পৃথিবীর মানুষের জন্য আপনার নেতা বানায় পাঠাইছে। কথা ঠিক কিনা? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ও মুসলমান, আজ আপনি নামাজ পড়তেছেন, আজ আপনি হজ করতেছেন, আজ আপনি যাকাত দিতেছেন, আপনি কোন নেতার পিছনে আপনি ঘুরতেছেন? যেই নেতা বলবে যে রাজনীতির সম্পর্ক কোরআনের মধ্যে নাই, নাউযুবিল্লাহ করবেন না? বিচক্ষণ এক ব্যক্তিত্ব তিনি এই বক্তব্য দিয়েছেন 2 দিন আগে যে রাজনীতির সম্পর্ক কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা করতে হবে। তুমি আল্লাহকে একবার ডাকলা না, তুমি জানাজার নামাজ পড়বা, সেখানে তুমি কোথায় হাত বাঁধতে হয়, কোথায় হাত উঠানো লাগে, সেটা তুমি শিক্ষা গ্রহণ করতে পারলা না। তোমার মতো অধম, তোমার মতো জাহেল, তোমার মতো অজ্ঞ মুসলমান পৃথিবীতে আর কেউ না। ঠিক কিনা? আরে বাপ মা মারা গেছে, সেখানে তুমি জানাজার নামাজ পড়তে পারলা না। তোমার মতো আর জাহেল লোক কে আছে? তোমার মতো আর গবের ব্যক্তি কে আছে? আমাদেরকে বলে যে হুজুররা কি দেয়, একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। হুজুররা কি দেয় এটা আমার কাছে না নাই। অনেকে বলে হুজুররা খালি কালেকশন করে, হুজুরা মাদ্রাসা করে, ব্যবসা বাণিজ্য শুরু করছে, হুজুররা কি দেয়। সুন্দর একটা উদাহরণ আপনি নিয়ে নেন। আপনার বাড়িতে মুরগি আছে না নাই? কথা বলেন না কেন? আপনার বাড়িতে হাঁস আছে না নাই? হাঁসে ডিম দেয় কিনা? হাঁসেও ডিম দেয়, মুরগিতেও ডিম দেয়। সুন্দর একটা উদাহরণ, বিচক্ষণ ব্যক্তিত্ব। একটা কথা আছে, কচুর মতো কচু হইলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথা বুঝে। কথা বল ঠিক কিনা? আমার ভাই বলেন তো, হাঁসে ডিম দেয় কোন সময়? রাত্রে। ওকে দিনে ডিম দেয়? দেয় না। যদিও মনে করেন অনেক চকের ভিতর, কাঠের ভিতর ওই পাটের উপর আপনার কি হাঁসের 2-1টা ডিম দেয় দিনে, এরকম ছোটবেলা আমরা পাইছি। তো আপনার রাত্রে আপনারও হাঁসে ডিম দেন, দিনে আপনারও মুরগিতে ডিম দেন। বলেন হাঁসের ডিম বড় না মুরগির ডিম বড়? হাঁসের ডিম বড়। মুরগিতে আপনার সকালবেলা আপনার ডিম পাইরা ঘর থেকে বের হয়ে আপনার চিল্লা কুরু 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 কক 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 করে কি করে না?
জানাও যা, দেখো আমি ডিম পারছি, খোপ থেকে তুমি ডিম বের করে নাও। কথা কোন ঠিক কিনা? আর মানে মুরগিটি হাঁসকে ধমক দেয়, মুরগি কর এ হাঁস, তোর কি লজ্জা শরম নাই? বেহায়া, তুই ভাত খাস, তুই খানা খাস, ধান খাস, তুমি তোমার এই পরিবারের লোককে গার্জিয়ানকে তুমি ডিম দাও না। আর দেখো আমি মুরগি ওই বাগান থেকে পোকা মাকড় খাই, আমি বাগান থেকে অন্য কিছু খাই, মাটি খাই, দেখো আমি খোপের মধ্যে আমি আমার মালিকের মুরগি দিয়ে আমি একটা ডিম দিলাম। হাসে কর মুরগি তুই তো বলদ, হাসে কি কর মুরগি তুই তো বলদ, তোর তো লজ্জা শরম নাই। তো যদি শরম থাকতো তুমি ছোট্ট একটা ডিম দিছো পাছা দিয়া, আবার তুমি ছোট গান দাও, মিছিল দাও, কক 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 করে তুমি জানাই দেন আমি ডিম দিছি, তোর তো লজ্জা শরম থাকা দরকার ছিল। আর দেখ আমি হাঁস, আমার মালিক রাত্রে আমাকে খোপের মধ্যে আটকায় ধুবে, আমার মালিক ঘুমাবে, আমার মালিক যখন সকালবেলা ফজরের নামাজের পর যখন দরজা খুলবে তখন আমার মালিক দেখবে বড় একটা ডিম। কথা বল ঠিক কি ঠিক না? আমি হাঁস ডিম দেই, আমি হাঁস চিল্লাই না, আমি হাঁস শব্দ করি না, আমি হাঁস মিছিল মিটিং করি না যে আমি ডিম দিছি না। আমার মালিক যখন সকালবেলা আপনার কপাট খুলবে, দরজা খুলবে, আমার মালিক ডিম পাইয়া শুকরিয়া আদায় করবে, আমাকে সকালবেলা ধান 1 কেজি নয় 2 কেজি ধান খাবে। কথা বল ঠিক কি ঠিক না? আর তোমরা যারা আজকে রাস্তায় তোমরা 5 কান বস্তা দিয়া তোমরা জনগণকে আর 5 কান কার্ড দিয়া তোমরা জনগণকে 500 টাকা দিয়া তোমরা ফেসবুকে তোমরা ছাইড়ে দাও, তোমরা ইউটিউবে তোমরা ছাইড়ে দাও, তোমরা স্কুলের মধ্যে তোমরা জানায় দাও অমুক নেতা তমুক নেত্রী এই আপনার কম্বল দিছে, এই আমার ল্যাব দিছে। আরে তোমাদের দেওয়া আরে সীমিত। ওলামায়ে কেরাম কি দেয়, ইমাম সাহেব হুজুর কি দেয়, মুয়াজ্জিন কি দেয়? ওই যেই লোকটার মুখে দাড়ি ছিল না ওই লোকটার মুখের মধ্যে হাত দিয়া, যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটার মাথায় হাত দিয়া, যেই লোকটা সুদ খায়, যেই লোকটা ঘুষ খায়, আর যেই লোকটা জিনা করে, যেই লোকটা বেপরদায় চলে, যেই লোকটা অন্যায় কাজ করে, সেই লোকটার মাথায় হাত দিয়া, সেই লোকটাকে বাবা খালু বইলা, আব্বা বইলা, চাচা বইলা, দাদা বইলা, আঙ্কেল বইলা তাদেরকে আপনার জান্নাতে ঢুকে। কথা বল ঠিক কি ঠিক না? ভাই কথাকে আমি ঠিক করলাম না? তাহলে ভাই টাইম শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচ্য বিষয় ছিল কি বলেন? হযরতে ইসমাঈলের নাম কি? বলে গেছেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ কি নাম? জবিহুল্লাহ। জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আর বাইতুল্লাহ কাবাগরের নাম কি? বাইতুল্লাহ। আমার নবীর নাম কি? হাবিবুল্লাহ। মনে রাখবেন ইনশাআল্লাহ। জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, কাবার নাম বাইতুল্লাহ, নবীর নাম হাবিবুল্লাহ। তো আজকের মূলত আসল বিষয় ছিল আমাদের সমস্ত মানুষের নেতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তার সন্তান, আমরা সকলেই যেন আত্মার পরিপূর্ণ হক আদায় করে আমরা তো সকলে জানি নেককার আল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।